আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকের আলোচ্য বিষয় জন্ডিস। জন্ডিস লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণে বিলিরুবিন তৈরি হলে, অর্থাৎ লোহিত রক্তকণিকা বেশি ভেঙে গেলে তখন বিলিরুবিন বেশি উৎপন্ন হয়। সেটা যদি পিত্ত থলিতে গিয়ে জমা হয় এবং সেক্ষেত্রে পিত্ত নালীর মাধ্যমে বের হয়ে যায়, সেটা যদি এমন বেশি উৎপন্ন হয়ে যা বের হয়ে কুল পাওয়া যায় না, তখন অথবা কোনো কিছুর কারণে বাধাগ্রস্ত হলে নালের মধ্যখানে পাথর তৈরি হয়ে পথপ্রুত হয়ে গেছে, সেক্ষেত্রেও অবস্ট্রাকটিভ জন্ডিস। আর এই লিভারের সমস্যা দেখা দিলে তাদেরকে মাংস খাবার বন্ধ রাখতে হবে। বিলিরুবিন মাংস হজমে সহযোগিতা করে এবং এই রোগী রেস্টে রাখতে হবে। যেহেতু এটা মূল রোগ নয়, আর কারণটা কোথায় আছে, কি ম্যালেরিয়ার পরবর্তী হতে পারে, হেপাটাইটিসের রোগীর হতে লিভারের সিরোসিস হলে জন্ডিস হতে পারে। এই সমস্ত কারণগুলো দেখে সঠিকভাবে রোগ চিকিৎসা করতে হবে। এবং এমন দেখা যায় এই সমস্ত কারণগুলোর একটাও নাই যে অজানা কারণ, আননোন এটিওলজির কারণে হয়, তখনও আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে রোগী আরোগ্য করেছি। সেই জন্য চলো সেই ওষুধগুলো সম্পর্কে বলি। প্রিয় নতুন ডাক্তার, 1337 ক্যান্ট রেপার্টরি 6th এডিশনে এই যে স্কিন অধ্যায় দেখো, রুব্রিক হলো ডিসকালারেশন, বিকৃতি, বর্ণ বিকৃতি। কি ধরনের? এই যে ইয়েলো, হলুদ, এটাকে বলে জন্ডিস, হরিদ্রবর্ণ হওয়া, এটা আঞ্চলিক ভাষায় নেবা বলে। ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখো, অ্যাকোনাইট নেফিলাস, সেলিডোনিয়াম, কার্ডুয়াস মেরিনাস, সায়না, সিয়ানুন্থাস, কোনিয়াম, ক্রোটেলাস হরিডাস, আর্ডিনাম, লেখেসিস, লাইকোপোডিয়াম, মার্কসল, নেট্রাম সালফ, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, ফসফরাস, প্লাম্বাম, সিপিয়া। সেকেন্ড গ্রেডের ওষুধগুলো এই যে ইটালিক। থার্ড গ্রেডের ওষুধগুলো কালো, সাধারণ বরফে লেখা। এখান থেকে কেস টেকিং করার পরে রেপার্টোরাইজেশনের মাধ্যমে একটি করে ওষুধ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে একাধিকবার প্রেসক্রিপশন করা লাগতে পারে, একাধিকবার ওষুধ দিতে হয়। তাকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে এবং সম্পূর্ণ বেড রেস্টে রাখলে ভালো। ধন্যবাদ।